রাসূলের সাহাবীরা যেই রকম রাসূলকে মুহাব্বত করে ধন্য হয়েছেন, আল্লাহর তরফ থেকে একটা ঘোষণা প্রাপ্ত হয়েছেন। কেমন ঘোষণা? আল্লাহ পাক বলতেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে এই সকল লোকেরা আমার নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আর ওই সকল মানুষগুলিও আল্লাহর উপরে সন্তুষ্ট। এই মানুষগুলা আল্লাহ এবং তার রাসূলকে মুহাব্বত করে, আল্লাহর রাসূলের সুন্নত অনুসরণ করে তারা এমন সফলতা অর্জন করেছে যে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় হিংস্র প্রাণী যেগুলি রয়েছে সেগুলি তাদের কথা শুনত। হিংস্র প্রাণী এগুলো তাদের কথা শুনত। আল্লাহর নবীর সাহাবী উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু আনহু একবার তার দল বল নিয়ে একটা সফরে বের হইলেন। সফরে বের হওয়ার পরে হাঁটতে হাঁটতে বিশ্রামের সময় হইল। সিদ্ধান্ত নিলেন কোথায় বিশ্রাম করবেন। দল বল নিয়ে সিদ্ধান্ত আসলো আফ্রিকার জঙ্গলে তারা বিশ্রাম নিবেন। তখন আল্লাহর নবীর সাহাবী ওই জঙ্গলে যার যেই সকল প্রাণী রয়েছে, জঙ্গলের মধ্যে যেই সকল হিংস্র প্রাণী আছে সেগুলোকে উদ্দেশ্য করে বলেন, আইয়াতুল হাশারাতু ওয়াস সিবাউ নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু আন্না ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনাহু বা'দু কাতালনাহু। ও বনের হিংস্র কীট পতঙ্গ প্রাণীরা, তোমরা শোনো, আজকে আমরা রাসূলের সাহাবী আজকে এই জঙ্গলে অবস্থান করব, সুতরাং তোমরা এই জঙ্গল থেকে বের হয়ে যাও। ঘোষণা পাওয়ার সাথে সাথে সমস্ত হিংস্র প্রাণীগুলি এক এক করে বেরিয়ে যায়। আল্লাহর সাহাবীদের ঘোষণা কেমন ছিল? আল্লাহর সাহাবীদের যদি আল্লাহর রাসূলের প্রতি মুহাব্বত না থাকতো তাহলে হয়তো বা এগুলো সম্ভব হইতো না। রাসূলের প্রতি মুহাব্বত থাকার কারণে আল্লাহ যেই রকম তাদের প্রতি সন্তুষ্ট ছিল, আল্লাহর হাবিব যেই রকম তাদের প্রতি সন্তুষ্ট ছিল, দুনিয়ার মাখলুকও তাদের প্রতি ততটাই আনুগত্য ছিল। এই জন্য দিলের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসা রাখতে হবে কার? কার ভালোবাসা রাখতে হবে? আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা রাখতে হবে।